আসসালামু আলাইকুম। আজকে সকাল হইলে 2026 সালে এসএসসি পরীক্ষার্থীদের জন্য পরীক্ষা শুরু হবে, প্রস্তুতিমূলক ফাইনাল পরীক্ষা। আমি আসলে পরীক্ষার্থীদের উদ্দেশ্যে কিছু বলতে চাই না। আমি অভিভাবকের উদ্দেশ্যে আমার কিছু কথা বলি। যেটা হইলো আমার ইতিহাস জুড়ে, যেমন আমার বাইরে আমাকে টাকা পরীক্ষা পড়ানোর টাকা নিয়ে বাঞ্ছনা কিছু দিতে দেয়নি। আমি ঘরে কাজকাম করলাম, চাষাবাদ করি, তাদের ফসল ভাত খাওয়াইলাম, 5টা বছর ঘরে চাষাবাদ করে খাওয়াইলাম। বিনিময়ে আমাকে তারা একটু যেখানে সহায়তার দরকার, সহানুভূতির দরকার, সেটা করে নাই। আমার ভাবিরা অত্যন্ত হয়রানি করছেন, মেজো ভাবি হয়রানি করছেন, বড় ভাবি হয়রানি করছেন, মফিজ ভাবি হয়রানি করছেন, মোস্তাক হয়রানি করছেন, সবাই আমার চাষিরা হয়রানি করছেন। সকল হয়রানিকে চুপচাপ ধরে রেখে আমার এই বয়সে মাথা চুলিয়ে গেছে, এখনো পর্যন্ত আমি তাদেরকে কখনো জিজ্ঞেস করিনি কেন তোমরা আমার হয়রানি করছো। আমি চেষ্টা করছি আমার ভালোবাসা দিয়া, আমার পরিশ্রম দিয়া, আমার মেধা দিয়া আমি সবার ভিতরে একটি ফুল ফুটাবো, যার নাম হবে ভালোবাসার ফুল। যারা এই ফুলটি হারিয়ে ফেলবে তারা আফসোস করবে, যারা দূরে রাখতে পারবে তারা ভাগ্যবান হবে। আমি সেটা প্রমাণ করেছি। যারা আমাকে দূরে রাখছেন তারা ভালো পজিশনে গেছেন, যারা আমাকে হারিয়ে ফেলছেন তারাও ভালো পজিশনে গেছেন, কিন্তু আমাকে ধোঁকা দিয়ে গেছেন। আমি চাইনি কারো ধোঁকা দিতে। এরকম অনেক ছেলে মেয়ে আছেন যাদের পিতা নাই বা মা নাই, ভাই বোন আছেন, তারা এভাবে পাড়া প্রতিবেশী মানুষকে ধোঁকা দিয়ে দেখাচ্ছে আমরা করতেছি, সহায়তা করতেছি, আসলে বাস্তব করে না। তাদের উদ্দেশ্যে আমার ইতিহাসগুলো আমি ফেসবুকে বারবার লেখালেখি করি, শেয়ার দিই, বোঝানোর চেষ্টা করি। আমাকে তো হয়তো বাধার চেষ্টা করার পরেও আমি সার্টিফিকেট অর্জন করছি। আমার কালকে এক চাকরি আরিফুল বলতেছে তোমার 65 ঠিক আছে নি? আমার ডিগ্রি পর্যন্ত লেখাপড়া করছি, 65 ঠিক থাকবে না কেন? আমি যখন তার একটু ভুল করা, আমি কথাই ভুল করবো কেন? আমি যতটুকু পারছি নিজে নিয়েছি। আমার মা বলছিল কাশির দাঁত দ্বারাই না, সমা থাকতে কাশির যদি জঙ্গলে পড়ে যাওয়ার কাজ আসবে না। আমি দান ধরছি, কাশির দান রাখছি, আমি জানি কাশি দিয়ে আমি গাছ কাটছি, আমি জানি কাশি দিয়ে আমি কলা গাছ কাটছি, জানি আমি চেনির দিয়ে গাছ কাটছি, খের কাটছি, আমি জানি। হ্যাঁ, গরু গাছ কাটছি, ছাগল চড়াইছি, কবুতর পালন করছি, শেষ পর্যন্ত চাষাবাদ করছি, সব মাছ ধরছি, খালের বিলে সব কিছু করছি। আমার বড় ভাবির মাছ ধরে খাওয়াইতে দেখানো ফাইনালি গ্যাস হয়ে গেছে, এই যেখানে গ্যাস। আমাদের মাদ্রাসা মসজিদে বড় রমাল হাসার বাড়ির সামনে এখানে খারা হেতার মাছ দিয়ে যাওয়া তারা দেখতে গেছি, কাঁটা হয়ে দিয়ে গেছে। এই কাঁটা গ্যাস আজ কষ্ট করি, কিন্তু বড় ভাবির কাছে আমি সে মূল্য পাইনি, মেজো ভাবির কাছে সে মূল্য পাইনি, আমার কোনো ভাবির কাছে মূল্য পাইনি, বাইরের কাছে পাইনি, আত্মীয় স্বজনের কাছে পাইনি, পরিবারের সদস্য কারোর কাছে পাইনি। কোথায় ভালোবাসার সেই ভালোবাসা আমি পাইনি। যারা আমাকে ভালোবাসতো তারা সবাই দুনিয়াতে চলে গেছে। সেই জন্য আমি গল্পগুলো আপনাদের বলি। আসসালামু আলাইকুম।